সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ভিলেজ নেচার বাংলাদেশের পক্ষ থেকে মাহমুদুল হাসান সাইমুম। আজ থেকে প্রায় ১-১.৫ বছর আগে আমরা এই ভিলেজ নেচার বাংলাদেশের জার্নিটা শুরু করি। আমাদের প্রধান টার্গেট হচ্ছে যে গ্রামের সৌন্দর্য, গ্রামীণ ঐতিহ্য, গ্রামের সংস্কৃতি এবং আমাদের হারিয়ে যাওয়া শৈশব এই সম্বন্ধে, এবং কি প্রাকৃতিক ঔষধি গুণাগুণ, তারপর হচ্ছে যে গ্রাম রিলেটেড যত ধরনের আমাদের সংস্কৃতি রয়েছে সেগুলোকে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার মূল লক্ষ্যই হচ্ছে ভিলেজ নেচার বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি যে ভিলেজ নেচার বাংলাদেশের যে সকল কার্যক্রম মোটামুটি অনেক দিন হইলেও বন্ধ রয়েছে, প্রায় ৩ মাসের উপরে। আসলে আমার ওরকম ক্যামেরা, ওরকম অ্যাক্সেসরিজ, ওরকম অনেক কিছুই নেই। তার কারণে আমি এই চ্যানেলটিতে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, এবং কি আমি চেষ্টা করছি যে একটা ভালো ফোন কেনার জন্য, যে ফোনের মাধ্যমে আমরা এই গ্রামের সৌন্দর্য, গ্রামের ঐতিহ্য, গ্রামের সংস্কৃতি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাই সকলেই আমার জন্য দোয়া করবেন। আর গ্রামকে ভালোবাসলে, গ্রামকে আপনার নিজের আয়ত্তে রাখতে হলে, যদি শহরে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর গ্রামের যে আপনাদের কোন বিষয়টা ভালো লাগে, আপনারা কি দেখতে চান গ্রামের, সে বিষয়টা আমাকে জানাতে পারেন। অবশ্যই আমি সে বিষয়ে বা সে রিলেটেড আমি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং কি গ্রামের এই ঐতিহ্য, গ্রামের সংস্কৃতি, বিশেষ করে আমাদের শৈশবের যে স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলো আপনাদের আবার নতুন করে জাগাতে চাই। তার জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন গ্রামের মানুষ, গ্রামের প্রিয়জন, গ্রামের ঐতিহ্য, গ্রামের সংস্কৃতি সকলের সাথে সম্মিলিতভাবে থাকার জন্য। আমি বিশেষভাবে উদারত আহ্বান জানাবো যে আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত নতুন রয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবেই। আর যারা নতুন রয়েছেন, যারা নতুন আসবেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমনকি যে সকল ভিডিওগুলো রয়েছে সেগুলো কোয়ালিটিফুল না, আমি বলবো যে একেবারে কোয়ালিটিফুল ভিডিও তা না, কারণ আমার অ্যাক্সেসরিজের অভাব। আমার ভালো একটা ক্যামেরা নাই, ভালো একটা ফোন নাই, ভালো একটা মাইক্রোফোন নাই, ভালো একটা ড্রোন নাই, অনেক কিছুই নাই। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাব যে আমাদের এই গ্রামের সৌন্দর্যকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তার পাশাপাশি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই মোবাইল ফোনে যে সকল ভিডিও দেখেন তার অধিকাংশ সামান্যটুকু দেখেন, বাট আপনারা যে গ্রাম থেকে বড় হয়েছেন, যে শৈশবকে আপনি 90 দশকে পাড়ি দিয়ে আসছেন, সেই শৈশবকে আবার উপভোগ করতে পারেন। আপনাদের চাচাতো ভাইয়ের ছেলে আছে, আপনার ছেলে আছে, আপনার ছোটো ভাই ব্রাদার আছে, তাদেরকে সাথে নিয়ে কিন্তু আপনি এটা আবার উপভোগ করতে পারেন। কারণ তারা এখন মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ভিডিও গেমস, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এই নানা ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে তারা আসক্ত হয়ে পড়ছে। কিন্তু আপনি চাইলে এটাকে ঠেকাতে পারেন। তার একটা উদাহরণ হচ্ছে যে কিছুদিন আগে আমার কাছে কিছু মেসেজ আসছিল যে আমাদের পরিচিত এক গ্রামের বড় ভাই আমাকে বলেছিল যে আমাদের গ্রামেরই কিছু ছেলে রয়েছে যারা প্রতিনিয়ত তারা মোবাইল ফোন, গেমস, জুয়া এসবে আসক্ত হয়ে পড়ছে। তাই আমি আমাদের এলাকায় যেহেতু হতে পারছে, এটা আপনার এলাকায় হবে না এমন তো কোনো কথা নেই। আপনাদের এলাকাতেও হতে পারে। তাই আপনিও চেষ্টা করবেন আপনার এলাকায় আপনার যে একটা দায়িত্ব, সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করার জন্য আপনি তাদেরকে পরামর্শ দেবেন, তাদেরকে বোঝাবেন যে তোমরা এসব খেলো না। তাদেরকে উৎসাহ দিবেন যে তোমরা সকলে আসো, আমরা একসাথে লাঠিম খেলি, ঘুড়ি উড়াই, দৌড়াদৌড়ি করি। মানে গ্রামীণ যত খেলা আছে তাদেরকে এসবের ভিতর নিয়ে আসেন। ক্রিকেট খেলা আছে, ফুটবল আছে, আরও বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে। একটা ক্রীড়া সংস্থা করতে পারেন, তার মাধ্যমে তাদেরকে সংঘবদ্ধ করতে পারেন। কিন্তু আমরা নিজেরাই, বড়রাই এসব থেকে অনেকটা দূরে সরে রয়েছি, আমরা নিজেরাই আসক্ত হয়ে পড়ছি। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী হবে সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। তাই আমি সকলকে আহ্বান করব যে আপনারা সকলেই সকলের জায়গা থেকে স্পষ্টভাবে তাদেরকে বলে দিবেন যে তোমরা এসব করো না, এসব থেকে দূরে থাকো। বললে তো হবে না, নিজেকেও উদ্বুদ্ধ হয়ে আগায় যেতে হবে, তাদেরকে ওইভাবে সময় দিতে হবে। তা না হলে আমাদের জন্য ভবিষ্যৎ খুব খারাপ হবে। দেখেন আপনি নিজে একবার চিন্তা করেন যে আমরা
যে 90 দশকে 80 দশকে যে শৈশব পার করেছি সেই শৈশব কি এখনও আছে? এখন একটা 5-6 এর পোলাপান সে তার মোবাইল ছাড়া চলতে পারে না। অথচ আমি নিজে এসএসসি পরীক্ষা দেওয়ার পর ফোন কিনেছি। আমার ছোট ভাই আছে, তাকেও আমি সেভাবে চেষ্টা করছি দেওয়ার জন্য। কিন্তু তারপরেও তো কিন্তু তারা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই নষ্ট হয়ে যাচ্ছি। আমরা নিজেরাই জুয়ার ভিতরে আসক্ত হয়ে পড়ছি। সাবধান! এদিক থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে এবং কি মোবাইলের আসক্তি থেকে কমাতে হবে। এখন আপনাদের ছোট ভাই ব্রাদার, ভাইস্তা যারা রয়েছে তাদের সকলকে একতাবদ্ধ করে একটি যেকোনো একটা প্ল্যাটফর্মের ভিতর খেলাধুলার ভিতর কীভাবে রাখা যায়, পড়াশোনার ভিতরে কীভাবে রাখা যায়, সেই দিকটা আপনারা একটু বিবেচনায় রাখবেন।